বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমত আপনাদেরকে আজকে একটি অচমকা গাছ চিনিয়ে দিব। এই অচমকা গাছ যে কি গুণাগুণ যেটা বলা বাহুল্য, এটা কখনোই পর স্ত্রীর প্রতি আপনারা প্রয়োগ করবেন না। এটা করার ফলে কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সংসারে পুরোপুরি অশান্তি হয়ে যাবে, আর যদি অবিবাহিত হয়ে থাকেন বিবাহ করার উদ্দেশ্যে কাজটি করেন তাহলে আপনার জন্য মঙ্গলজনক হবে। তবে চিন্তা ভাবনা করে আপনারা আজকে বলা উপায়টি কাজ করবেন। অচমকা গাছের কাজেই হলো মানুষকে চমকিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আজকে একটি বিদ্যা দিব, আর বিদ্যার সাথে একটি গাছ চিনিয়ে দিব। আপনারা বলতেছেন যে আমি ইউটিউবে আপনাদেরকে অরিজিনাল মন্ত্রতন্ত্র দিচ্ছি না। অনেকেই বলেন পিডিএফ ফাইল থেকে বিদ্যা দেন, কারণ পিডিএফ ফাইল থেকে বিদ্যা না দিলে ভিডিও কেউ দেখবে না। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যাদের ভালো লাগবে আমার চ্যানেল তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব করে দেবেন। এমন না যে আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি, আমার ভিউয়ার্সের দরকার, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো, আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাই বলে পার্সোনাল বিদ্যা আমি ছাড়ে দিব ওই কিছু মানুষের মতন মিথ্যা কথা বলে। আবার অনেকে আছেন যে বাস্তবে ছাড়ে দেয়, সেটা আপনি ভালো কাজে লাগান আর খারাপ কাজে লাগান। আমি আপনাকে ধরেন একটা বিদ্যা দিলাম, যে কোনো বিদ্যা দিলাম একটা খারাপ উদ্দেশ্যে। এই বিদ্যাটা যতজন কাজ করবেন, যতজনে এই খারাপ কাজগুলো করবেন, সব গুনার ভার কিন্তু আমার পাল্লায় আসে পড়বে। কারণ এই জন্যই পড়বে যে আমি আপনাদেরকে খারাপ বিদ্যাটি দিয়েছি, আর এটা থেকে আপনারা এই বিদ্যা থেকে আপনারা কাজ করতেছেন, কাজ করার ফলে আপনারা টাকা ইনকাম করতেছেন, কিন্তু আমার পাপ গুনাহ আমাকে বহন করতে হচ্ছে। তো নিশ্চয়ই আপনারা চাইবেন না যে আমার কোনো ক্ষতি হোক, আমি কোনো পাপ বা গুনার কাজ করি। অতএব বুঝতে পারছেন, সব কিছু ইউটিউবে দেওয়া সম্ভব না, যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দিই আপনাদের মাঝে। তো চলুন আজকের যে অচমকা গাছ, সেই গাছটি আপনাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে বিস্তারিত বলার চেষ্টা করব। আপনারা দেখেন কোন জেলায় কী নামে পরিচিত জানি না। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে গাছটি ভালোভাবে দেখেন। এই যে ফুল আসছে কিনা জানা নাই, এই যে ফুল আসছে, ছোট বোঝা যাচ্ছে না, ফুল না, এটা মনে হয় পাতাটা একটু মোটা মোটা। এই গাছের নাম হলো অচমকা গাছ। গাছটার গোড়া দেখে নেন সুন্দর করে, অচমকা গাছ, ঠিক আছে? এই গাছের পাশে আরও গাছ আছে, তাই বলে এই গাছ না কিন্তু, ঠিক আছে? এইগুলো গাছ না, এইগুলো একটাও না, এই হলো সেই গাছ, অচমকা গাছ। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আরও দেখে নেন। এই পাতাটা মোটা, আপনারা দেখেন পাতাটা মোটা, এটা একটু শক্ত, পাতাটা হার্ড, ঠিক আছে? আবার এই গাছটা দেখা যায়, এটা পাতাটা কিন্তু নরম, এই যে নরম, ঠিক আছে? তো এই অচমকা গাছ আপনাদের মাঝে যেটি দিলাম আজকে, এগুলো আসলে খতরনাক জিনিস। ওস্তাদের নিষেধ, এইসব বিদ্যা দেওয়া মোটেও ঠিক না, কাউকে শেখানোও ঠিক না। তো আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। আপনারা যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন, আপনারা করে ধরে খেতে পারবেন। আর যদি অন্যান্য ভাইয়েরা হয়ে থাকেন, এখন আপনি একজন পর স্ত্রীকে ভালো লাগলো, তার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তার উপরে এটা আপনি অ্যাপ্লাই করে দেবেন। এতে হইল কি, তার সংসারের মধ্যে একটা অশান্তি ঢুকে গেল। আপনি তাকে ভোগ করলেন ঠিকই, কিন্তু তার সংসারে পুরোপুরি একটা অশান্তি ঢুকে গেল। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আপনারা বিবাহিত বা আনমেরিড আছেন, কখনোই আপনারা অযথাভাবে কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে বা কোনো নিয়ে জীবন নষ্ট করার উদ্দেশ্যে আপনারা আজকে বলা উপায়টি কখনো অ্যাপ্লাই করবেন না। এই অচমকা গাছের সাথে একটি বিদ্যা আছে, বিদ্যাটিও বলে দিচ্ছি আপনাদেরকে। তো আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি হলো মন চোরানির মন্ত্র। তো মন্ত্রটি আপনারা শুনে নেন। মন্ত্রটি হলো অদলি বদলি হলো তুই অতি বড় সকল কাজে যে দেখি তোমার যে দোর চোখের ঠারেতে আমি যাহারে দেখিব কালিকার বারে আমি তাহারে পাইব শোন শোন মন চোরানি শোন মোর কথা মারণ করিয়া পরে দিও না গো ব্যথা লাগ ভিলকি লাগ অমুকের চোখে মুখে লাগ। এই বিদ্যা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, কেমনে অ্যাপ্লাই করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
আর এটার নিয়ম আর একটা গোপনীয় বিষয় আছে, গোপনীয় বিষয়টা আমি এখানে বলবো না, কারণ গোপন বিষয় বলতে গেলে আপনারা নিজেরাই আমার চাইতে বড় ওস্তাদ হয়ে যাবেন। তো কাজেই গোপনীয় যে বিষয়টা সেটা আমি রেখে আপনাকে আর একটা নিয়ম দিচ্ছি, সেই নিয়মটা অবলম্বন করলে অবশ্যই হবে। তো এই নিয়মটা আপনারা গাছটা যদি পান তো গাছটা নিয়ে নেবেন, গাছটার যে কোনো পাতা হোক শাখা হোক আপনারা নিয়ে নেবেন। আর গাছ যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে অন্য পদ্ধতি আছে। এই যে আমি মন্ত্রটি বললাম, এই মন্ত্রটি আপনারা আপনার হাতের বাম হাতের 2 ফোঁটা রক্ত নেবেন। এই মন্ত্রটি আপনারা 3 বার অথবা 7 বার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ওই রক্তটুকু আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন। আর গাছের ব্যাপারটা যদি আপনারা গাছ পান তাহলে গাছের সাথে রক্তটা মিশিয়ে নেবেন। কিন্তু এখানে আরেকটি পার্সোনাল গোপনীয় বিষয় আছে যেটা এখানে দেওয়া সম্ভবই না, ইট ইজ ইম্পসিবল, এটা কখনোই দেওয়া সম্ভব নয়। এটা একমাত্র যারা শিষ্য বা যারা আমার ভক্ত তাদেরকে দেওয়ার জন্য বিবেচনা করব, ঠিক আছে? এগুলো পার্সোনাল বিষয়। তারপরে আমি আপনাদের মাঝে যেই নিয়মটা দিলাম, আপনারা যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন বা যে কোনো সাধারণ ভাই বোনেরা হয়ে থাকেন, আপনি চাইলে যে কারোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে হলো ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।